শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আশা করছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকেও কিন্তু অনেক অনেক সকালে চলে এসেছি আমি, কারণ অনেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তবে কাল একদম ঘুটঘুটে অন্ধকার ছিল, সেই অন্ধকারটা হালকা কেটেছে, তারপরে কিন্তু তোমাদের সামনে আসলাম। আর বুঝতেই পারো এক এক দিন এক এক টাইমে ঘুম ভাঙে, তো যেদিন যেমন হয় আমি কিন্তু সেদিন তেমনভাবেই তোমাদের সামনে আসার চেষ্টা করি। ব্লগের একদম প্রথমেই বলছি যে অনন্যার সাথে কিন্তু আমার কোনো রকম কমিউনিকেশন হচ্ছে না, কারণ ও আমাকে কোনো রকম কিন্তু কমেন্টস করছে না। বুঝতে পারছি না ওর কিছু হলো কি না, ও কেমন আছে, আশা করি ভালো আছে। ওর ছেলেরও এক্সাম চলছে। যাই হোক অনন্যা, তুমি যদি কোনো রকম মানে আমার সাথে যোগাযোগ করতে পারছো না হয়তো, বা আমাকে কিন্তু সময় পেলেই তুমি আমাকে কমেন্টস করে জানিও তোমরা কেমন আছো, মানে তুমি তোমার ছেলে, এটা নিয়ে কিন্তু একটু চিন্তায় আছি। আর তোমাকে ভীষণভাবে কিন্তু মিস করছি। আর ওইদিকে হচ্ছে চৈতালির অপারেশন 3 তারিখে হয়ে গেছে। আশা করি ও এতদিনে বেশ ভালোই সুস্থ হয়ে গেছে। ও আমাকে কমেন্টস করতে পারবে না, কারণ ওর চোখেরই প্রবলেম। যাই হোক, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম আমাকে কমেন্টস করুক, আমি কিন্তু ওর অপেক্ষায় বসে রইলাম। আর বন্ধুরা, একটু ছোট্ট করে তোমাদেরকে বলছি, সেই যে অটোওয়ালার কথাটা তোমাদেরকে বলেছিলাম যে কমপ্লেন করব, আমি কিন্তু গিয়েছিলাম কমপ্লেন করতে। আর জানো তো কি হয়েছে, যখন আমি কমপ্লেন করতে গিয়েছি, ওখানে পৌঁছেছি, যাওয়ার পরে মোবাইল থেকে আমি খুঁজছিলাম যে ভিডিওটা, ওই লোকটার যে ফটো আর ওর গাড়ির যে নাম্বার, কারণ আমি তো গাড়ির নাম্বারটা মনে রাখিনি। তো ওখানে গিয়ে বললে তো তার যার নামে বলবো তার গাড়ির নাম্বার বা তার নাম আমাকে বলতে হবে। তো আমি নাম তার মানে ডাক নামটা জানি, ভালো নাম জানি না। তো আমি মোবাইল থেকে খুঁজছি যে নাম্বারটা পেলে পরে গিয়ে বলবো এত নাম্বার অটো। গিয়ে দেখছি ওই যে লোকটা, সেই ছেলেটা দাঁড়িয়ে আছে ওখানে। তো আমাকে দেখে না হাসছে ওখানে। আমি তো ওর দিকে তাকালাম, তাকিয়ে কিন্তু আমি আর কথা বললাম না, না বলে ওখানে দুজনা চেয়ারে বসেছিল। একটু সিনিয়র লোক, একটু বলতে আমার হাজব্যান্ডের বয়সী, আর একজন আমার হাজব্যান্ডের থেকে বড়। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে দাদা, এখানে কমপ্লেন করতে হলে কোথায় করতে হবে? তখন ওই ভদ্রলোক দুজনা বলছেন যে হ্যাঁ, কী হয়েছে বলুন, আমাদের কাছেই বলবেন। তা ওখানে কিন্তু ওই ছেলেটা দাঁড়িয়েই রয়েছে। তখন আমি বলেছি যে হ্যাঁ, এর নামেই আমি কমপ্লেন করব। বলে আমি ডিটেলসে ঘটনাটা ওনাদেরকে বলি যে এই করেছে আমার সাথে। পাশে কিন্তু ছেলেটা দাঁড়িয়ে পুরো শুনছে, ও কিন্তু কিচ্ছু বলছে না একটা কথাও। কারণ আমি একটাও মিথ্যে কথা বলিনি, আমি সবটা কিন্তু সত্যি বলেছি। কিন্তু ও মিথ্যে বলছে যে কৃষ্ণনগর থেকে আসতে দেব না এখানে, এই কথাটা নাকি ও বলেনি। ও বলেছে শুধুমাত্র ওর বাপের বাড়িতে ওকে ঢুকতে দেব না, এটা আমি বলেছি। তখন আমি বললাম না, প্রথমত আপনি মিথ্যে বলছেন যে আমাকে বলেছেন কৃষ্ণনগর থেকে এখানে আসতে দেব না, তারপরে বলেছেন যে এই বাপের বাড়িতে ঢুকতে দেব না। ও বাপের বাড়িতে ঢুকতে দেবে না এটা কিন্তু স্বীকার করেছে ওখানে। দিয়ে তখন ওই লোক ভীষণ বকাবকি করলো ওনাকে, বললে যে এটা তো তোর খুব অন্যায় হয়েছে, রাস্তায় যা হয়েছিল আবার তুই বাড়িতে গিয়ে বলেছিস, মানে এটা তোর আরও গুরুতর অপরাধ। তাই তুই ওর আমার কাছে বললো যে ক্ষমা চাইতে। আর হ্যাঁ, আবার কি বলেছে বলো তো, বলছে যে আমি ইয়ার্কি মেরে বলেছি যে এখানে আসতে দেব না, মানে বাপের বাড়িতে ঢুকতে দেব না। তখন আমি বলেছি যে এটা ইয়ার্কির জিনিস, আর আপনার সাথে কি আমার ইয়ার্কির সম্পর্ক যে আপনি আমার সাথে ইয়ার্কি মারছেন? আর এটা কী ধরনের ইয়ার্কি, বাড়িতে গিয়ে বলে আসা? যাই হোক, তারপরে কিন্তু সে আমার কাছে বলে যে ভুল হয়ে গেছে আমার। তারপরে আর কি বলবো, আমি জিনিসটাকে আর বাড়তে দিলাম না, ভাবলাম যে যাক, এটাকে এখানেই স্টপ করে দেওয়া ভালো। কারণ আমার হাজব্যান্ড আসলে যদি আমি বলি না বা আমার হাজব্যান্ডকে নিয়ে যাই, তখন কিন্তু আর একটু বড়সড় গণ্ডগোল হতে পারে। সেই কারণে আমি জিনিসটাকে কিন্তু এখানেই থামিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন জানি না ভবিষ্যতে কি হবে, যদি কিছু বাড়াবাড়ি হয় তখন কিন্তু আবার স্টেপ নিতে হবে। যাই হোক বন্ধুরা, দেখো এই গাছটাতে প্রচুর দিন, এই যে আমি ব্লগ শুরু করেছি তার আগে এই গাছে ফুল ফুটেছিল, দেখেছো কুড়ি এসছে কত, প্রচুর। এটা কিন্তু থাইল্যান্ড টগর, ভীষণ সুন্দর স্মেল। এই একটা ফুলেই কিন্তু পুরো ছাদ ম করছে গন্ধে, ভীষণ সুন্দর ফুল। আর এখন কিন্তু বেশ কয়েকদিন জানো তো একটা একটা করে ফুল ফুটবে এর মধ্যে। আর বাজারে গিয়েছিলাম, বাজারে তো গিয়ে জানো কাঁচা যে আম পাওয়া যাচ্ছে, সে আম্রপালি আম, বলছে ওই আমের আচার নাকি একদমই ভালো হবে না, কারণ আটি তো নেই ওর মধ্যে, খুব পাতলা একটা আটি। আর যে সমস্ত আটিযুক্ত আম হয় সেই আমেরই কিন্তু আচার ভালো হয়।
হয়। তো আমি আনিনি, আমার হাজব্যান্ড বললো আনতে হবে না, দেখি যদি আমি এদিকে পাই, মানে আমার হাজব্যান্ড যেখানে আছে ওখানে যদি পাই তাহলে আমি নিয়ে আসবো, তারপর তুমি সেই আমটা দিয়ে বানিও। কিন্তু ওর বাবা আসবে 2-1 দিনের মধ্যেই। ওর বাবা আসলে তারপরে আমের আচার বানাবো, দেরিও হয়ে যাবে, কিন্তু কি করব বুঝতে পারছি না। ভাবছি যে না হলে যখন আমের সিজন হবে তখন কিন্তু আমি আমের আচার বানিয়ে ওর কাছে পাঠাবো, বা ও যদি আসলে তো নিয়ে যাবে। বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা কথা বলবো, মানে মনে মনে ভাবছি এই 2-3 দিন ধরে, জানি না আমার বলাটা ঠিক হবে কি না, তবু আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য, মানে আমার মন বলছে যে তোমাদের সাথে আমি বলি, মানে আমি জানতে চাই, কারণ আমার ভেতরে কিন্তু না ভীষণ খচখচ করছে। আমি যে ঘটনাটা ঘটেছে আমার সাথে, আমি তো তোমাদেরকে সেটা শেয়ার করেছি, বা আমি যে গিয়ে ওই লোকটাকে, মানে লোকটার মুখে মুখে আমি যে জবাবটা দিতে পেরেছিলাম, এটা কিন্তু অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, বা অনেকেই হয়তো, আমি জানি না আমাকে নেগেটিভভাবে নিচ্ছে কি না, মানে এই বিষয়টা নিয়ে না আমার মনের মধ্যে একটুখানি যেন কোশ্চেন তৈরি হয়েছে, যে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে কি ঠিক করলাম না কি করলাম না, আমি বুঝতে পারছি না। যদি তোমরা কেউ আমার কোনো রকম মানে কথাতে বা আমার কোনো কিছুর মধ্যে তোমাদের খারাপ লাগে, তাহলে না তোমরা আমাকে কিন্তু কমেন্টস করে জানিও, তাহলে আগামীতে আমি এই ধরনের কিছু তোমাদের সাথে আর শেয়ার করব না। কারণ আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, আমি ডেইলি যা ঘটে সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বা করব। কিন্তু যদি আমার ফ্রেন্ডরা অপছন্দ কিছু করে তাহলে কিন্তু তারা সেটা বলতে পারে আমাকে নির্ভয়ে, তাহলে আমি সেই ধরনের কিছু কিন্তু তাদের সাথে আর শেয়ার করব না। যাই হোক, এটা আমার নিজস্ব ভাবনা, আমার মনে হলো তোমাদেরকে আমি বলি, আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার কি করা উচিত, বা তোমাদের খারাপ লাগলেও আমাকে বলো, আর না লাগলেও তোমরা কিন্তু আমাকে জানিও। আর বন্ধুরা, সকাল সকাল দেখো অনেকটা কাজ তো করে ফেলেছি, সকাল সকাল ঘুম থেকে উঠলে হয়েও যায় অনেকটা কাজ। আর আজকে দেখো কি খাচ্ছি, সকালবেলা রুটি বানিয়ে নিয়েছে আর ভেন্ডি ভাজা, মেয়ের কিন্তু ভীষণ প্রিয়। আর এই দেখো খেজুর এনেছে, যে এর মধ্যে একটা ছোট্ট স্পুন দেওয়া আছে সুন্দর, আর এই খেজুরগুলোকে এইভাবে তোলার জন্য। তো একটা কিন্তু আমি ভেঙেছি, মানে আমি নিজে খাবো বলে। মেয়েকে বলেছিলাম যে খেজুর দেবো তোকে, 2 প্যাকেট নিয়েছি, দুটোই কি নিয়ে যাব। মেয়ে তো আকাশ থেকে পড়ে গেল খেজুর, তা আবার 2 প্যাকেট ওর জন্য। মনে হলো যেন ও খাবে না, মানে খুব একটা কিন্তু পছন্দ করে না, বাড়িতে থাকলে তো একটুও খেতে চায় না। ওখানে কিন্তু ত্রিপর্ণার পাল্লায় পড়ে একটু আধটু খায় ফল, ত্রিপর্ণা ওখানে মাঝে মাঝে খায়, তো ওরা দুজনা মিলেই কিন্তু অল্প অল্প করে কিছু মানে ফল কেনে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু সকালের কাজকর্ম করে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিন্তু আমি মাছ আর সবজি নিয়ে এসেছিলাম, সেগুলো না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন যে মাছটা রান্না করেছি, এই মাছটা কিন্তু আগের মাছ ছিল, আর আজকে যেটা এনেছি সেটা রান্না করিনি আমি, না সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আমি একদম ভুলে গিয়েছিলাম। এই রকম দেখো ছোট ছোট করে সবজি কেটে নিয়েছিলাম 4-5 রকমের, তারপর কিন্তু ওই যে গিমে পাতাটা তার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি দেখেছি এরকম করে অনেকে রান্না করে, তো ওইভাবেই রান্নাটা করলাম, শেয়ার করলাম না। আর আজকে না তোমাদের কথাতে আমি একটু বেগুন দিলাম নিম পাতাতে বেগুন না আমি খুব একটা বেশি পছন্দ করি না বন্ধুরা, বেগুন দিলে ভালোই লাগে, তবে ওই যে বেগুন দিলে যে বেশি তেল লাগে। এখন কিন্তু প্রায় সন্ধে হওয়ার মুখে, এখনো হয়নি। তো বন্ধুরা, আজকে জানো তো কোথায় গিয়েছিলাম? আজকে কিন্তু একটুখানি আমি পার্লারে গিয়েছিলাম, তো পার্লার থেকে না ওই ব্রুটা মানে আইব্রোটা প্লাক করে আসলাম, আর হেয়ারটা কাট করে আসলাম। আর হেয়ারটা কি বলতো, ওই আগের মতনই জাস্ট একটুখানি করে আমি কেটে একটা মানে ব্যালেন্স করেছি, তলা দিয়ে এরকম লেজ বেরিয়ে যাচ্ছিল। দেখো কি কাটিং দিয়েছি, ওই সেম একই কাটিং, বোঝা যাচ্ছে? চুলটা তো একদম নেই না আমার, তো এই কাটিংটাই আবার দিয়েছি। আর আমি ভীষণ ভালোবাসি, যেহেতু আমার ছোট চুল, সেটা দেখানোর জন্য তো তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিলাম। আর পার্লারে যখন গিয়েছিলাম তারপরে জানো তো ওখান থেকে আমি বাজারে গিয়েছিলাম, তো সেই জন্য আর তোমাদের কাছে কিছু শেয়ার করি না, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর বাজারে গিয়ে কিন্তু খুব একটা বেশি মাছ মানে ভালো তখন ছিল না অতটা বেলাতে, তো যা পেয়েছিলাম বন্ধুরা সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি। আর এখন তোমাদের বললামই সন্ধে হওয়ার মুখে, সন্ধে নয় তবে আমি কিন্তু সন্ধে দিতে চলে গেছি। আর না একটু দেখাচ্ছি তোমাদেরকে মাছটা, তখন কিন্তু আমি দেখাতে ভুলে গেছিলাম, মানে ভিডিও শ্যুট করে
রেখেছিলাম, তো ভুলে গেছি, আমি পরেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো কিছু ফ্রুটসও নিয়ে এসেছি আজকে বাজার থেকে। যখন আমি পার্লারে গিয়েছিলাম তখনই কিন্তু এই সমস্ত আমি নিয়ে এসেছি। আর এখানে দেখো একটা ডাব এনেছি। ডাব খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো, তবে ডাবের এত দাম না, মারাত্মক মানে আগুন লেগে আছে। যাই হোক একটাই এনেছি। আর এই দেখো বেশি করে ফ্রুটস কেন এনেছি জানো তো, আমার মানে একজনে আসার কথা, আমি তোমাদের বলছি না, পরে বলবো, মুখ দিয়ে বেরিয়েই যাচ্ছিলো আর কি। আর এই দেখো এখানে কিন্তু আমি দুটো বেল নিয়ে এসেছি। বেল খেতে কিন্তু বেশ ভালোই লাগে না, বেলের শরবত, ভেন্ডি। ও আমি ওখানে কিন্তু এনেছি নিম পাতা। আবার তেতো আমার ভীষণ প্রিয়, তেতো মানে আমি প্রত্যেক দিন পারলে কিন্তু খেয়ে নেব বন্ধুরা। তো তোমরাও কিন্তু তেতো খেও। আর আমি জানি আমার বন্ধুরা প্রত্যেকে তেতো খেতে ভীষণই ভালোবাসে, বিশেষ করে উপকার ভেবে সবাই কিন্তু খায়। আর আজকের মতন এই পর্যন্তই রাখলাম কিন্তু ভিডিওটা। সকাল থেকে সন্ধে পর্যন্ত ছিল কিন্তু আমার একদম ডেইলি লাইফস্টাইল রুটিন। তো বন্ধুরা কাল আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।